বিলকিস বেগম লিখেছেন, আমরা আসাম থেকে এসে কেরালা রাজ্যে থাকি। এখানে মহিলারা পায়ে মোজা পরে নামাজ আদায় করে, এটা কতটুকু সঠিক? এবার এইচএসসি পরীক্ষার পরে ফেল করায় একাধিক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। প্রত্যেক পরীক্ষার পরে এরকম কিছু না কিছু ঘটনা ঘটতে দেখা যায়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় কি, এবং এ ব্যাপারে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? যারা টয়লেটে প্রবেশের সময় মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক? বিলকিস বেগম লিখেছেন, আমরা আসাম থেকে এসে কেরালা রাজ্যে থাকি। এখানে মহিলারা পায়ে মোজা পরে নামাজ আদায় করে, এটা কতটুকু সঠিক? বোন বিলকিস, মেয়েদের জন্য টাকনুর নিচ পর্যন্ত ঢাকা অপরিহার্য। অনেক ওলামা একরাম পায়ের উপরি অংশ, পাতার উপরি অংশ ঢাকাকে অপরিহার্য করেছেন, এবং বিভিন্ন সাহাবীদের বিভিন্ন আসার থেকে এই জিনিসটি প্রমাণিত। তো উপরি অংশকে পরিপূর্ণভাবে ঢেকে রাখার মতো ওরকম বড় কাপড়ের ভিতরে থাকা কঠিন, এই জন্য অনেকে মোজা পরে ফেলেন। এটা তাদের একান্ত শুধুমাত্র সতর্কতামূলক উদ্যোগ আমরা বলতে পারি। আলাদা করে পায়ের তলার অংশও ঢাকতে হবে সেটা কিন্তু কেউ বলেননি। তবে হ্যাঁ, অনেক ইমামদের মতে বা অনেক সাহাবীদের মতে উপরের যে অংশটা পায়ের, এটাকেও ঢাকতে হবে। তো এটাকে ঢাকতে হলে কাপড় এত লম্বা হতে হবে যে রুকুতে উঠতে বসতেও ওই পায়ের উপরি অংশ যেন প্রদর্শিত না হয়, তার ভিতরে যেন পাও থাকে। তো কেউ যদি মোজা ব্যবহার করেন সতর্কতার জন্য, যে তার হয়তো এত লম্বা কাপড় নাই, তাহলে পাও ঢাকার জন্য তিনি মোজা পরেছেন, তাহলে সেটা ঠিক আছে। তবে মোজা পরতেই হবে, এমনকি লম্বা কাপড় আমার টাকনু ঢাকা থাকলেও এমন কোনো বাধ্যকতা কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, এবার এইচএসসি পরীক্ষার পরে ফেল করায় একাধিক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। প্রত্যেক পরীক্ষার পরে এরকম কিছু না কিছু ঘটনা ঘটতে দেখা যায়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় কি, এবং এ ব্যাপারে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? দেখুন, প্রতিবারই প্রায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পর বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের অনেককে দেখা যায় যে তারা আত্মহননের পথে পা বাড়ান এবং তাদের জীবনহানি ঘটান। তো এই ধরনের পরিস্থিতিতে আমাদের গোটা সমাজের কিছু দায়বদ্ধতা আছে। আমাদের সমাজে সন্তানদের পরীক্ষায় পাশ ফেল করাকে তাদের জীবন মরণ ব্যাপার হিসাবে আমরা অনেকে স্থির করে ফেলেছি এবং ফিক্স করে ফেলেছি। ব্যাপারটা এরকম যে তারা যদি পরীক্ষায় ভালো করতে না পারে, যেন তাদের আর বাঁচার কোনো অধিকার নেই, তারা যেন অনেক বড় অপরাধী হয়ে গেছে। সন্তান সৎ রয়েছে কিনা, সে সিরিয়াস কিনা তার কাজে, তার আন্তরিকতার কোনো ঘাটতি আছে কিনা, সেই বিবেচনা না করে সন্তানকে শুধুই আপনার ইয়ের মুখে আপনার পরীক্ষা পাশ ফেল করাকে জীবনের বাঁচা মরার মুখোমুখি করে দেওয়া, এটা অভিভাবকদের অনেকের ত্রুটি বলে আমরা মনে করি। অভিভাবক সন্তানকে পড়াশোনার জন্য উদ্বুদ্ধ করবেন, সহায়ক পরিবেশ দিবেন, এবং তারা জন্মনোযোগী থাকে সেই চেষ্টা করবেন, সেই সাথে সততার সাথে পরীক্ষা দিবে ইত্যাদিতে তাদেরকে বিশেষভাবে কাউন্সেলিং করবেন। এরপরও যদি পরীক্ষায় তারা ভালো ফলাফল করতে না পারে, ভিন্ন কোনো ফলাফল আসে, তাহলে অভিভাবকরা তাকে বরং সান্ত্বনা দেওয়ার মানসিকতা থাকা উচিত। এবং এই যে অসুস্থ প্রতিযোগিতা, এটা ইমানদারের সাথে যায় না যে সমাজের অন্যান্যদের সাথে সে কম্পিটিশন করবে এবং এটাকে ডু অর ডাই লেভেলে নিয়ে যাবে। ইমানদারের কাছে জান্নাত ছাড়া পৃথিবীর অন্য সৃষ্টি জগতের অন্য কোনো কিছুই তার কাছে এমন হবে না যেটা না হলে সে ডু অর ডাইয়ের পর্যায়ে চলে যাবে। আল্লাহ তাআলা মানুষকে অনেক সময় অনেক অকল্যাণ দেন যেটার পেছনে কল্যাণ নিহিত থাকে। বহু মানুষ তার জীবনে বাহ্যিকভাবে তার কাঙ্ক্ষিত কোনো কিছু না পেয়ে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে করেছেন, কিন্তু একটা পর্যায়ে দেখেছেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষতিগ্রস্ত করেননি। সো একজন ইমানদার তিনি এই জায়গাটাতে যথেষ্ট সহনশীল হবেন, এবং ইমানদার কখনো আত্মহনের পথে পা বাড়াতে পারেন না। সন্তানদেরকে অতিরিক্ত প্রেশার দেওয়া এবং অন্যদের সন্তানদের সাথে কম্পেয়ার করা, তাদেরকে লজ্জার মুখে ফেলে দেওয়া, তাদেরকে ডু অর ডাই লেভেলে নিয়ে যাওয়া, এটা বাবা মায়েদের ত্রুটি। বাবা মায়ের ত্রুটি এখানে সবচেয়ে বড়। সেই সাথে আমাদের সমাজের শিক্ষকদের অন্যান্যদেরও দায় কম বেশি আছে। অনেক সময় শিক্ষকরাও এই বিষয়গুলোকে এতটা কড়াকড়িভাবে সন্তানের সামনে, শিক্ষার্থীর সামনে উপস্থাপন করেন। তাসমিয়া মাশারিক, আপনি লিখেছেন, মহিলারা টয়লেটে প্রবেশের সময় মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক? টয়লেটে প্রবেশের সময় ওলামা একরাম মাথায় কাপড় দিয়ে যাওয়াটাকে উত্তম বলেছেন, এবং টয়লেট ব্যবহারের শিষ্টাচার বা আদব হিসেবে উল্লেখ করেছেন। এটা নারী পুরুষের জন্য আলাদা কোনো বিধান এখানে নেই, সবার জন্য এটি সমান হারে প্রযোজ্য। তবে কোনো কারণে মাথা খুলে গেলে যে গুনাহ হয়ে যাবে, হারাম হবে, এটা সঠিক নয়, এবং নারী পুরুষ সকলের জন্য একই জিনিস এক্ষেত্রে প্রযোজ্য।